এই তো তোমাদের প্রায় পিকনিকের সময় শেষ হয়ে আসতেছে, আর একটা ম্যাচ খেলতে পারবা তোমরা, যেখানে আফগানিস্তান পারে আপনার ইয়ের সাথে, অস্ট্রেলিয়ার সাথে। সেখানে আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলেরা টেস্ট খেলে আইসাই ডট বল, আইসাই ডট বল। দেখবেন অন্যান্য ওপেনিং বা টপ অর্ডার ব্যাটসম্যানগুলো কীভাবে রান করে, আর বাংলাদেশ এগুলো কী করে, যে মানে বল চোখে দেখে না। যখন বাংলাদেশ ব্যাট করে তখন বোলিং পিরিচ হয়ে যায়, আবার যখন অন্য কোনো বিপরীত পক্ষ দল যখন ব্যাট করে তখন ব্যাটিং পিরিচ হয়ে যায়, আর তখন বল মনে হয় ছোটো হয়ে যায় বাংলাদেশ যখন ব্যাট করে। আর অন্যান্য দেশের প্লেয়াররা যখন রান করে তখন বল মনে হয় ফুটবলের মতো হয়। এই পরিমাণ মানে খেলা খেলছে। তোরা হার কোনো সমস্যা নাই, একটা হারার মতো হার। ওরা 192 করছে, তোর 70-80 কর। প্রথম থেকেই ওদের টার্গেট যে ঠেকা খেলবে, ঠেকা ডট হোক, সমস্যা কি? তোমরা খুঁজবা কি বোনাস। তোমরা তো 3টা ম্যাচ জিতছ বিশ্বকাপে। পাপন ভাই অমুক ভাই তমুক ভাই, আমাদের বোনাস দিতে হবে। 1-2টা ম্যাচ বা 1-2টা সিরিজ জিতলেই তোমাদের বোনাস দিতে হয়। আর তোমরা তো সবাই মিলে গেছো পিকনিক করার জন্য ইয়েতে, বিশ্বকাপে। আবার মুরব্বী বলতেছে, মানে সবার হেড যিনি, উনি বলতেছে যে আমাদের তো এই যে সুপার 8 আমাদের লক্ষ্য ছিল, এখন আমরা যা পাবো সেটা বোনাস। একজন কোচ বা একজন অধিনায়ক বা একজন দলের প্রধান বা কেউ যদি এই কথাটা বলে, এটা কি ভাবা যায়? এটা কি মেনে নেওয়া যায়? আবার সাংবাদিকরা প্রশ্ন করলে নিটকে বলে আমরা তো চেষ্টা করতেছি প্রত্যেক দিন যে আমি ভালো রান করবো বা প্রত্যেক দিন যে রান করবো। এর বেটা তোর বলছে যে প্রতিদিন তুই রান কর। বিশেষ যেগুলা ম্যাচ খেললে পরের রাউন্ডে যাওয়া যাবে বা ভালো মানে সিরিজ জয় করা যাবে বা ভালো পজিশনে যাওয়া যাবে, ওই ধরনের ম্যাচে তোরা ভালো খেল। তোর তো বলে না তুই প্রত্যেক ম্যাচে তুই জিতবি আর প্রত্যেক ম্যাচে তুই রান করতে পারবি। 11টা প্লেয়ারের মধ্যে কয়টা প্লেয়ারে রান করতে পারে? আর বাংলাদেশ যখন বল করে, বাবা মানে কোনো তো আবেদনের কোনো মানে আউট হয়ে কোনো সম্ভাবনা নয়। যেটাই মারে অন্য দেশের প্লেয়াররা 6, আর বাংলাদেশের প্লেয়াররা যখনই যেভাবে এইভাবে যখনই তখনই শেষ, তখনই ফিউজ মারে। এটা কোনো বিষয় হলো? তোরা যেটা মারবি 6, সেটা 6 মার। আর আউট হবি 5 বল খেলায় 15 কর, 20 কর, 25 কর, 10 বল খেলায় 30 কর আউট হ। এই ডট বল খেলতে দলের শেষে প্লেয়ার থেকে একটা প্রেশারের মধ্যে রাখা পরে আউট হস। জীবন বাঁচানোর মতো তারা খেলস। মানে তারা মনে করে যে 10-এর উপরে রান করতে পারলেই এটা পুলসিরাত পার হয়ে গেলাম, আমরা দলে টিকে গেলাম আমরা। এই টেন্ডেন্সি নিয়ে তারা খেলতেছস। মানে কি বলবো, আফগানিস্তানের প্লেয়ারদের পা ধুয়ে পানি খাইতে হবে আপনাদের, বুঝছেন? আফগানিস্তান, তারপরে আপনার ইউএসএ, ওদের খেলা, ওদের প্লেয়ারের পাও ধোয়া পানি খাইতে হবে আপনাদের সকাল বিকাল, তাহলে আপনাদের খেলার উন্নতি হবে। আর আপনারা তো চাপাবাজির মধ্যে আছেন, শুরু উদ্বোধনের মধ্যে আপনারা এগিয়ে আছেন। সাংবাদিকেরা প্রশ্ন করলে তাদের উপরে ক্ষিপ্ত হওয়ার দিক দিয়ে আমরা আছেন। আপনারা কাজ করতে পারবেন না। আপনারা তো গেছেন পিকনিক করার জন্য, আপনারা ওই যে সাবান, শ্যাম্পু, এই বডি স্প্রে বিভিন্ন ইত্যাদি শপিং করার জন্য গেছেন। কয়েকটা ম্যাচ খেলবেন, এই জায়গা থেকে আরেক জায়গা যাবেন, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, বিমান ভ্রমণ করতে গেছেন, পিকনিক করতে গেছেন। আপনাদের তো জিতার কোনো মানে আগ্রহ নাই। যখন দেখা গেছে যে ইন্ডিয়া করছে 192 বা 91, সেইখানে প্রতি ওভার প্রতি নাগতেছে কত? 9-এর উপরে। তোরা 7-এর উপরে কোনো একটা ওভার আমি দেখলাম না যে 7-এর উপরে রান রেট গেছে। ওই 6-7, 6-7, 5 এভাবে রান রেট। শেষে কি? শেষের প্লেয়ারগুলো আইসা ওই যে খালি ঠেকাইতেছে, মানে টেস্ট মনে হইতেছে এটা টেস্ট খেলাইতেছে। তোদের আরও শিকার আছে অনেক কিছু, টনটন দাস বলেন আর শান্তি আপা বলেন আর যে কোনো আপাই বলেন, আপনারা আবেগ নিয়ে খেলেন। কোডা ভিত্তিক খেলা বন্ধ করতে হবে। তমুকের সুপারিশ, অমুকের লগিং, তমুকের লগিং, ও রাখতে বলছে, ও রাখতে বলে নাই, এই ধরনের টেন্ডেন্সি থেকে, এই ধরনের নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমাদের দল বা আমাদের দেশ ক্রিকেটে এগিয়ে যাবে।
আফগানিস্তান আমাদের বাংলাদেশ থেকে পড়ে ওরা মানে কি পরিমাণ এগিয়ে গেছে সেটা তো সবাই বিশ্ববাসী দেখতেছে। ওদের দেখে তোমাদের লজ্জা হয় না? তোমরা যে রান খারাপ করছো, আর যে বাংলাদেশে অনেক প্লেয়ার আছে, ওরা কি তোমাদের চাইতে খারাপ খেলতো? তো ওরা জায়গা পায় না, তোমরা ঠিকই জায়গা পাও, তোমরা আরও পাবা জায়গা। অমুকের ক্লাসিক ব্যাটার, অমুক তমুক, এই সেই, এগুলো তকমা দেওয়া তো আর চলে না, কোনো বিশ্বকাপ খেলা চলে না। তুমি রানই করতে পারো না, তারপরে তুমি দলে আসো, কি বলবো, ভাষা নাই।